আওয়ামী লীগের বর্তমান নেতাকর্মীদের জন্য, বিশেষ করে যারা দেশে অবস্থান করছেন, তাদের জন্য কিছু জরুরি বার্তা আমি পৌঁছে দিতে চাই। তাদের প্রতি দয়া মায়া এবং ভালোবাসার অংশ হিসাবে তাদের জানমালের নিরাপত্তার জন্য তাদের কিছু করণীয় সম্পর্কে আমি ঠিক করে দিতে চাই এবং একেবারে চোখে আঙুল দিয়ে কিছু শিক্ষা, যে কি থেকে তাদের কি শেখা উচিত, এটা তুলে ধরতে চাই। বর্তমানে যারা দেশে আছেন বেশিরভাগই হতাশ, কেউ আত্মগোপনে, কেউ লুকিয়ে, কেউ জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং কেউ জাস্ট বেঁচে থাকার জন্য ইচ্ছা করে সেনাবাহিনীর হাতে ধরা দিচ্ছেন, যে জনগণ ধরলে তো শেষ, সেনাবাহিনী ধরলে তো কোনোদিন হয়তো মুক্তি পাওয়া যাবে, এই জন্য সেনাবাহিনীর হাতে ধরা দিচ্ছেন। কিন্তু এখানে আপনাদের জরুরি কিছু করণীয় আছে। করণীয় বার্তা এগুলো বুঝতে হলে আগে শিক্ষাটা বুঝতে হবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যার জন্য এতদিন রাজনীতি করছেন, আপনি দেখে অনেক আওয়ামী লীগ আমাদের সাথে কথা বলছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় অনেক নেতারা আমাদের সাথে কথা বলেন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। ওরা ওরা অনুতপ্ত অনেকেই, যে আসলে আমরা তো আসলে কিছু বলার ছিল না, আমরা জানতাম যে শেখ হাসিনা জুলুম করছে, এটা অন্যায়, তারপর আসলে কিছু বলতে পারিনি, পদ আছে, পদ ছিল, আমি কেন্দ্রীয় নেতা, কিভাবে বলি, এরকম অনুতপ্ত কথাবার্তা অনেকে আমাদের কাছে বলছেন। তো একটু চিন্তা করে দেখেন, এই হাসিনার জন্য আপনি এত কিছু করলেন, সেই শেখ হাসিনা আপনার জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে আপনার কথা না ভেবে দেশ থেকে পালিয়ে গেল, নিজে বাঁচলো, অথচ নেতাকর্মীদের কথা চিন্তা করলো না। সামান্যতম দেশপ্রেম থাকলে, নেতাকর্মীদের প্রতি কমিটমেন্ট থাকলে এই কাজ করে। যখন বিএনপি ক্ষমতা এসেছিল, বিএনপি ক্ষমতা থেকে দূরে সরে গিয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল 2008 সালের ডিসেম্বর শেষের দিকে। 9 সালে কি খালেদা জিয়া, ফখরুল এরা পালিয়েছিল? না, পালায়নি, এরা সবাই দেশে ছিল। ছাত্র দলের সভাপতি সেক্রেটারি পালিয়েছিল? না, এরা দেশে ছিল। অথচ ছাত্রলীগ করেন আপনি, ছাত্রলীগ সভাপতি সেক্রেটারি কোথায়? এখন আপনি ফোন দিয়ে তাকে পান? আপনার করণীয় কি এ সম্পর্কে কিছু বলে গিয়েছে? কিছুই বলে যায়নি। এর মানে যে দলের নেতারা, ওবায়দুল কাদের কত বড় বড় কথা বলতো, সে ওবায়দুল কাদের ঠিকই পালিয়েছে। কিন্তু দেখেন একটা খবর, এটা একটু হৃদয় বিদারক এবং মর্মান্তিকও বটে। সংসদ এলাকায় একটি কক্ষে 24 ঘন্টা লুকিয়েছিলেন প্রতিমন্ত্রী পলক, সাবেক প্রতিমন্ত্রী পলক। এবং এই পলকের ঘটনাটা কি? পলক লুকিয়েছিলেন, জীবনে বেঁচে গিয়েছেন, এয়ারপোর্টে দেশ ত্যাগ করতে গিয়ে ধরা পড়েছেন। তার স্ত্রী সন্তানকে আগেই দেশ থেকে পাঠিয়ে দিয়েছেন এবং তার স্ত্রী তাকে নিয়ে যেতে চেয়েছিলেন, তাকে রেখে যেতে চাননি। পলক প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র নিয়ে গিয়েছিলেন, যে আমি পদত্যাগ করতে চাই, কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করেনি, বরং পাল্টা ধমক দিয়েছেন, যে বলেছেন যে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী, কথা বলছে হাসিনার কথা, তিনি বলেছিলেন যে তুমি যদি পদত্যাগ করো তাহলে আর অনেকেই পদত্যাগ করবে, তাহলে তো সরকারের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে যায়, নেতাকর্মীরা হতাশ হয়ে পড়বে। অতএব, এবং এর আগে এলাকায় পলক ক্ষমা চেয়ে বক্তব্য দিয়েছিল, এই জন্য ওবায়দুল কাদের ধমক দিয়েছিল, কিসের ক্ষমা চাও, নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে চাও, ক্ষমা চাও কেন, ধমক দিয়েছিল। এই খবরে আছে, পলকের পারিবারিক সূত্রে এগুলো বাংলা ট্রিবিউনকে ডিটেলস বলেছে। এরকম ওবায়দুল কাদেরের ধমক খেয়ে, শেখ হাসিনার ধমক খেয়ে শেষ পর্যন্ত শুধু স্ত্রী সন্তানকে এই বলে পাঠিয়ে দেন যে আমি যদি যাই তাহলে সেটা শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। শেষ পর্যন্ত পলক যেতে পারেননি, জীবনের ঝুঁকি নিয়ে সংসদ ভবন এলাকায় 24 ঘন্টা অবরুদ্ধ থাকতে হয়েছে। তারপরে এখন গ্রেপ্তার অবস্থায় কি মানবতার জীবনযাপন করছেন, মন্ত্রী থেকে জেল, তাও স্বাভাবিক জেল, স্বাভাবিক অধিকার কোর্টে প্রডিউস, তাও না। মানে কি একটা ভয়ঙ্কর অবস্থা, যদিও এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। এখন দেখেন যে পলককে পদত্যাগ করতে দিল না, দেশ ত্যাগ করতে দিল না শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের। কিন্তু শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের কি তারা দেশে আছেন? তারা ঠিকই দেশ ত্যাগ করেছেন, কিন্তু ধরাটা খাওয়াইছেন কাকে? পলককে। বুঝতে পেরেছেন যে আপনার নেতাকর্মীরা কতটা স্বার্থপর? এ থেকে কি শিক্ষা? এ থেকে শিক্ষা বর্তমান নেতাকর্মীদের জন্য, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কথা শুনবেন না, নেতাদের কথা শুনবেন না। তারা আপনার বিপদে আপনার পাশে দাঁড়াবে না, আপনাকে রেখে চলে যাবে। সে ঠিকই, ওবায়দুল কাদের ঠিকই গেছে, কিন্তু পলককে যেতে দিল না। কি নিষ্ঠুরতা! ওরা আপন ভাইকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। তো অতএব আপনার মতো নেতা, আপনার মতো কর্মীকে
মৃত্যুর দিকে ঠেলে দিতে মোটেও দ্বিধাবোধ করবে না। এটাই হচ্ছে ওদের চরিত্র। অতএব এই সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে অনেকে অনুপ্রাণিত হচ্ছেন। জয় কি বাংলাদেশে আসবে? কি মনে হয়, জয় আপনাদের রক্ষা করতে আসবে, রাজনীতিতে আসবে, অমুক তমুক বলছে, আসলে আপনাদের জন্য কিছু করতে পারবে? শেখ মুজিবের পর সবচাইতে যোগ্য নেতা আওয়ামী লীগের শেখ হাসিনা, সেই পালিয়ে গেল আপনাদেরকে বিপদের মধ্যে ফেলে রেখে। অথচ শেখ হাসিনাকে পালাতে, দেশ ত্যাগ করতে কিন্তু শিক্ষার্থীরা বলেনি, বলছিল যে পদত্যাগ করুন। পদত্যাগ করতো, সে ঝামেলা। পদত্যাগ করে সে দেশে থাকতো, আওয়ামী লীগ রাজনীতি করতো, বিএনপি রাজনীতি করতো, শিক্ষার্থীর দাবি দেওয়া পূরণ হতো। শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাও থাকতো, অন্তর্বর্তীকালীন সরকার। এরকমই হতো। যখন 1/11 হয়েছে, কই তখন কি কোনো এক গ্রুপ পালিয়েছিল? তখন শপথ অনুষ্ঠানে তো সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু যায়নি অনেকে। এরকম বিএনপি কি পালিয়েছিল? পালায়নি। তা এখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তার আগেই কেন পালাতে হলো? মানে এরা বিশ্বাসঘাতক। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা বিশ্বাসঘাতক, এরা বেঈমান। এদের মধ্যে দেশপ্রেম নেই, নেতাকর্মীদের প্রতি কোনো প্রেম নেই। অতএব আওয়ামী লীগের বর্তমান নেতাকর্মী বা বর্তমান যারা দেশে আছেন, তাদের জন্য শিক্ষা, 1 নম্বর শিক্ষা, 1 নম্বর করণীয়, 1 নম্বর বার্তা, যে আওয়ামী লীগের নতুন বা পুরনো কোনো নেতার কথায় চলা যাবে না। কোনো নেতার কথা কেউ শুনবেন না ভাই। আর আপনি যদি অপরাধী হয়ে থাকেন, কোনো হত্যা, খুন বা আঘাতের সাথে জড়িত থাকেন, আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি সেনাবাহিনীর হাতে ধরা দেন, যে ভাই আমি অপরাধ করেছি, আমাকে ধরে আপনারা বিচার করেন। তাহলে একটা নির্দিষ্ট সময়ের পর আপনি মুক্তি পাবেন। কিন্তু যদি জনগণের হাতে ধরা পড়েন, তাহলে আপনার জীবন বাঁচে কি মরে এটা বলা যায় না। অতএব আগেভাগে সেনাবাহিনীর হাতে ধরা দেন, এটা হচ্ছে আমার পরামর্শ। আর যারা সাধারণ আওয়ামী লীগের সমর্থন করতেন, জাস্ট হ্যাঁ আপনিও অপরাধী, কারণ আপনার কনসেন্ট শেখ হাসিনা ফেসিবাদকে শক্তিশালী করেছে। যারা দালালি করেছেন, যারা জান্নাতি সার্টিফিকেট দিয়েছেন, আপনার সবাই অপরাধী। কিন্তু এই শ্রেণীর আওয়ামী লীগের প্রতি আমার বার্তা এবং করণীয় পরামর্শ হচ্ছে, আপনার তওবা করেন। তওবা করে রাজনীতির ধার কখনো ধারেন না। তাবলিগ জামাতে যে চিল্লে দেন, নিরাপদে থাকেন। একটা চিল্লে দিয়ে আসেন, এই সময়ের মধ্যে আপনি মোটামুটি নিরাপদ। তাবলিগ জামাতের হয়ে আপনি বিভিন্ন জায়গায় গেলে আপনাকে কেউ মারবে না। এবং প্রকাশ্যে মসজিদে গিয়ে তওবা করে জামাত ইসলামীতে যোগদান করুন, চরমনাইতে যোগদান করুন। বিএনপিতে যোগদান আপাতত বন্ধ আছে। অতএব আপনার রাস্তা হচ্ছে জামাত চরমনাই। জামাত চরমনাইকে তওবা করে যদি জয়েন করেন, টুপি পরবেন, দাড়ি রাখবেন, ইসলামী আন্দোলন করবেন, একামতে দিনের জন্য কাজ করবেন, আপনার অতীতের গুনাহ খাতা মানুষ মাফ করে দিবে। এটা হচ্ছে সাধারণ নিরীহ সমর্থকদের ক্ষেত্রে। মসজিদে মসজিদে গিয়ে তওবা করেন, ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছু হবে। প্লিজ জয়, সোহেল তাজ কিংবা হাসিনা, কোনো নেতার, বিদেশে লুকিয়ে থাকা কোনো নেতার কথা শুনেন না। হ্যাঁ, যদি দেশের ভিতরে আওয়ামী লীগের কোনো নেতা রাজপথে দাঁড়িয়ে বলতে পারে যে আমি আছি তোমাদের সাথে, আমি এখন আওয়ামী লীগের দায়িত্ব নিলাম, তার কথা শুনে আওয়ামী লীগ করেন, আমরা নিষেধ করবো না। কিন্তু কোনো পালাতক নেতার কথা, যা আপনাদের রেখে পালিয়েছে, তার কথা শুনবেন না। এটা হচ্ছে আমাদের পরামর্শ, আপনাদের করণীয়।